বন্ধুরা, জীবনে বড় হতে গেলে, জীবনে বড় কিছু করতে গেলে জীবনে অবশ্যই ধৈর্যটা রাখতে হয়। যারা জীবনে ধৈর্য রাখতে পারে না তারা কিন্তু বড় হতে পারে না, এবং একটা কাজের উপর ফোকাস রাখতে হয়। একসঙ্গে 10 রকম কাজ করলে কিন্তু সে জীবনে বড় হতে পারে না। একটা বিষয়ে আপনাকে টপে যেতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই জুন মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই মাসে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হ্যাঁ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি পজিটিভের পাশাপাশি কিছু নেগেটিভ কথাও বলবো। হ্যাঁ, সবটাই তো ভালো যেতে পারে না, কিছু জায়গায় তো সমস্যা রয়েছে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, এই মাসের যে গ্রহের গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলি, এই মাসটা কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্টই ভালো। হ্যাঁ, যেমন অর্থনৈতিক দিকে, হ্যাঁ, যারা চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো। যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি কিন্তু ঘটবে, নিশ্চিত থাকতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা জীবনে নতুন কিছু কিন্তু করতে চলেছেন, অর্থাৎ জীবনে নতুন কিছু আপনারা এই মাসে করতে চলেছেন। ভাগ্যের সাপোর্টটা কিন্তু পেতে চলেছেন এই মাসে। এই মাসে যারা ব্যবসা করছেন দৈনন্দিন ইনকাম তাদের যথেষ্ট বাড়বে, এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তবে একটি কথা বলি, এই মাসে আপনাদের জেদ, একগুঁয়ে স্বভাবকে কিন্তু ত্যাগ করতে হবে। হ্যাঁ, জেদ থাকা ভালো, কিন্তু একগুঁয়ে স্বভাবটা কিন্তু থাকা ভালো নয়। আমি এটা করব না তো করবই না, এই জায়গা থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তাই একগুঁয়ে স্বভাবকে আপনারা ইমিডিয়েটলি ত্যাগ করুন। এবং আরেকটি কথা বলি, এই মাসে কিন্তু প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো, সেন্টিমেন্ট এগুলোর কারণে কিন্তু প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি। তাই ইগো সেন্টিমেন্টকে আপনাদেরকে কমাতে হবে। এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, সেই জায়গাটাও রয়েছে। ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি কথা বলি, এই মাসটাতে কিন্তু আপনারা পুরনো বকেয়া কোনো কাজে কিন্তু হাত লাগাতে পারেন, কারণ যে কাজগুলোতে আপনি বাধা পাচ্ছিলেন সেই কাজে এই মাসে হাত লাগান। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার সেই কাজ কিন্তু 100% সাকসেস হবেই হবে। এবং পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়ারও কিন্তু যোগ রয়েছে এই মাসটাতে। তাদেরকে একটু কলটা করুন। হ্যাঁ, তাদেরকে একটু আপনাদেরকে কলটা করতে হবে। চুপচাপ হাত ঘুরিয়ে বসে থাকলে হবে না। কারো কাছে টাকা পাবেন, আপনি তাকে কল করুন, দেখুন না কি হচ্ছে। এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ, অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে, এবং সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এবং আরেকটি কথা বলি, এই মাসে কিন্তু আপনাদের হেলথের জায়গাটা মোটের উপর দিয়ে শুভই রয়েছে, তবে গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এই মাসে আপনারা বিদেশে ভ্রমণে যেতে চলেছেন, বিদেশ যাত্রার কিন্তু সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ সেই সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় বিষয়, এই মাসে আপনারা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা, দীর্ঘদিন অনেক দিনকার কোনো স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু পূর্ণ করতে চলেছেন। তবে এই যে রাশিফলটি আমি আপনাদেরকে বললাম বা বলছি, সেটি কিন্তু সার্বিক বিচার। যদি আপনি আপনার বিষয়ে জানতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।